হ্যাঁ, খুব ভালো লাগতেছে শামসু। তুই খুব ভালো পা টিপতে পারস। এই যে চাচা, এখানে বাবার হাত পা টিপতেছেন ভালো কথা, কিন্তু বাবার যে গোসল করতে হবে গরম পানি দিছেন? হ্যাঁ, না তো মা, আমি তো গরম পানি বসাই নাই। গরম পানি দেন নাই মানে? বাবা যদি এখন ঠান্ডা পানি দিয়ে গোসল করে, তার যদি ঠান্ডা লাগে সে তো অসুস্থ হয়ে যাবে। আর অসুস্থ হয়ে গেলে তো বিদেশে নিয়ে যেতে হবে। সে খরচ কি আপনি দেবেন না আপনার বাবা এসে দিবে? হ্যাঁ, এই আপনাদের এই একটাই সমস্যা, কোনো সময় কাজে মনোযোগ থাকে না। যান এক্ষুনি পানি নিয়ে আসেন। ঠিক আছে মা, আমি ওখানে যাই গরম পানি বসাইতেছি। কি যে কাজের লোক রাখো না। আসসালামু আলাইকুম। তুই এখানে কি চাস? চৌধুরী সাহেব, আমার বাবা খুব অসুস্থ, কালকে সারা রাত জ্বর ছিল। মেয়ের কাজে আসতে না করছি, কিন্তু আমার কথা শুনে নাই, চলে আইছে। আপনি যদি একটু ছুটি দিতেন, সরকারি হাসপাতালে নিয়ে ডাক্তার দেখাইতাম। এই কামলার বাচ্চা, তোর বাবাকে ডাক্তারখানায় নিয়ে যাবি ভালো কথা, কিন্তু আমার বাবার যে গোসল করতে হবে সেই কথা মাথায় আছে? হ্যাঁ, তোদের মতো তো সরকারি হসপিটালে গিয়ে লাইনে দাঁড়িয়ে আমরা ডাক্তার দেখাইতে পারি না, আমাদের তো সিঙ্গাপুর নিয়ে যেতে হবে। সেই খরচ কি তুই দিবি? হ্যাঁ, ম্যাডাম, আপনি শুধু শুধু আমার উপরে রাগ করতেছেন। আমার বাবা সত্যিই অসুস্থ। চৌধুরী সাহেব, আমার বাবা ডাক্তার কাছে যাইতে চাইবো না। আপনি যদি আধা ঘন্টা ছুটি দিতেন, আমি সরকারি হাসপাতালে নিয়ে ডাক্তার দেখাইতাম। দেখ, তোর বাবার এই বাড়িতে 16 ঘন্টা ডিউটি। 16 ঘন্টার 16 সেকেন্ড আগেও এ বাড়ি থেকে যেতে পারবে না। কালকে শুক্রবার ছুটি আছে, কালকে তোর বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবি। এখন যা, ভাগ। চৌধুরী সাহেব, আমি আপনার দুইটা পায়ে ধরি, আমার বাবারে ছুটি দেন। অসুস্থ শরীর নিয়ে আমার বাবা কাজ করলে আমার বাবা মরে যাইব, আমার বাবা বাঁচবো না। ও ম্যাডাম, আপনি বলেন না আমার বাবার আধা ঘন্টার জন্য ছুটি দিতে? ম্যাডাম, ও ও মাগো, হাই হাই, কি করছিস? আচ্ছা, তুই ইচ্ছা করে আমার বাবার গায়ে পানি ঢালছিস না? হ্যাঁ, না, মা। তোর তো আমি মেরেই ফেলবো। তার বাচ্চা, তুই আমার বাবার গায়ে পানি ঢালছিস, হ্যাঁ? ইচ্ছা করি না মা। তুই আমার বাবার মা মাফ করে দাও, মা মাফ করে দাও। আমার বাবা অসুস্থ ম্যাডাম, আমার বাবারে মারেন না, দরকার হইলে আমারে মারেন, আমি সুস্থ আছি। শামসু, তুই আমার শরীরে গরম পানি ঢালতে চাইছিলি তাই না? আর তোর পোলা আইছে তোরে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার জন্য। আজকে তোরে আর তোর পোলারে এমন পিটান পিটামু, পিটায় ল্যাংড়া করাবু। জুলি, মা ও পিটা পিটা, চাকরে বাচ্চাকে পিটা। মাফ করে দাও চৌধুরী সাহেব, মাফ করে দাও। আমার বাবাকে ইচ্ছা করে পানি ঢালছিস, ইচ্ছা করে না? খুব পিটান আমার বাবারে পিটা। ইচ্ছা করে ঢালছিস, হ্যাঁ? মাফ করে দাও। তুই তোরা দুইজন মিলে আমার বাবারে মারতে চাচ্ছিস। যা, বাইরে আমার বাসা থেকে এখন। চল। আসো বাবা। চলো বাবা, তোমার এই বাড়িতে কাজ করার দরকার নাই, এরা তো মানুষ না, অমানুষ। না রে বাবা, কাজ করার দরকার আছে। কাজ করার দরকার না থাকলেও কাজ করতে হইব। তুই তো জানোস না, আমাকে বাড়ি ঘর সব সম্পত্তি যা কিছু আছে সব ওই চৌধুরীর কাছে বন্ধক দেওয়া। আমি যদি আজকে কাম ছেড়ে দিই, কালকে চৌধুরী সাহেব সব দখল করে লইয়া যাইব। তাছাড়া চৌধুরীর উপরে তো কথা কর 2-4-5 গ্রামে কেউ নাই। তুই যাবা বাবা, মার তো দুজনেই খাইলাম, এবার চলো তোমার নিয়ে যাই ডাক্তারের কাছে। না রে বাবা, আমার ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আমার জন্য কোনো চিন্তা করিস না, তুই বাড়িতে যা, আমি ঘন্টাখানিক পর আইতেছি। যা যা বাবা, তুমি মনে কষ্ট নিও না, যেই চৌধুরী টাকার অহংকারী তোমার আমার কুত্তার মতো মারছে, একদিন সেই চৌধুরী তোমার পায়ে ধরে ক্ষমা চাইবো। তো আমি কথা দিচ্ছি বাবা, তোমার পায়ে ধরে ক্ষমা চাইবো। চলো বাবা। না বাবা, তুই বাড়িতে যা, তোর না বিশেষ পরীক্ষা। যা বাড়িতে যা, বাড়িতে যা মন্দির লাগে পড়ালেখা কর। যা, আমার কথা চিন্তা করিস না বাবা, বাবা তুই বাড়িতে যা। শোন শামসু, তোর একটা কথা বলি, তোর ওই পোলা যেন আর কোনো দিন আমার বাড়ির তীর সীমানায় না আসতে পারে।
ঠিক আছে চৌধুরী সাহেব, আমি আমার ছেলেদের বুঝে বলে দেব, ওই জন্য আপনার বাড়ির ত্রিসীমানা না আসে। বাবা, ওই ছোট লোকের বাচ্চা আমার হাত ধরছিল, কত বড় সাহস ও আমার হাত ধরে, ওর হাত আমি ভাঙ্গা দিমু। মামুনি, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইতেছি, আপনারা ক্ষমা করে দিয়ে। আসলে ওই ছেলে মানুষ তো বুঝতে পারে নাই। এখন যা, বাগানে গিয়ে কাজ কর, তারপর বাড়িতে চলে যাবি। আর শোন, আজকে দিনের মধ্যে সুস্থ হবি, কালকে সকাল 7টার মধ্যে তোকে আমি এখানে চাই। কালকে অনেক বাজার আছে, সেগুলো করতে হবে। ঠিক আছে চৌধুরী সাহেব, তাহলে আমি বাগানের কাজটা শেষ করে বাড়িতে চলে যাবো। আপনি কোনো চিন্তা করেন না, কালকে 7টার আগেই কিন্তু আমি আপনার বাড়িতে উপস্থিত হব। আচ্ছা, যা যা, এখন যা। আসি, আসসালামু আলাইকুম। বাবা, ওই ছোট লোকের বাচ্চার ছেলের অনেক সাহস, ওকে যেভাবে হোক এই বাড়িতে আনতে হবে। আর এনে আমি কুকুরের মতো পিটিয়ে যদি ওর পিঠে ছাল না উঠাতে পারি, তাহলে আমার মনে শান্তি আসবে না, এটা মাথায় রেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওই হারামির বাচ্চারে এই বাড়িতে আনার ব্যবস্থা আমি করছি, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা চল, এখন চল, ভিতরে চল। এই কই রে, এই ছোট লোকের বাচ্চা বের হ। হ্যাঁ, কাজে যাওয়ার নাম নেই, বাসায় বসে আরাম করতেছো না, বাইর হ। জি ম্যাডাম। জি ম্যাডাম। এই তোর বাপ কই? বাবা তো অসুস্থ, কাজে যেতে পারবে না। কাজে যেতে পারবে না মানে? বাজার কি তোর দাদা এসে করে দিয়ে যাবে? বলেছি তো কাজে যেতে পারবে না, পারবে না মানে পারবে না, এরপর আর কোনো কথা আছে? ও আচ্ছা, কাজে যেতে পারবে না, না ঠিক আছে, তোর বাবা কাজে যেতে পারবে না, তাহলে তোর বাবার কাছে তুই করে দিয়ে যা। আমি যাব কেন? আমার লেখাপড়া আছে। ও আচ্ছা তাই, তোর লেখাপড়া আছে? হারামির বাচ্চা, তোর লেখাপড়া আমি দেখাইতেছি না। ম্যাডাম, ম্যাডাম, আরে আয়, কি করে? ছাড়েন, আমার বাবা অসুস্থ। তোর বাপ অসুস্থ? কুষ্টি কিলাই আমি, তোদের ভিতরে কে কাজে যাবে আমি জানি না, তোরা ডিসাইড কর, না হলে কিন্তু এই অসুস্থ শরীর নিয়ে তোর বাবাকে কাজে যেতে হবে। আর যদি না যাস তাহলে কিন্তু মার চলবে, বুঝছিস? আমি কাজে যাবো, আমি কাজে যাবো ম্যাডাম, আসেন। ম্যাডাম, এত অহংকার করেন না, অহংকার করলে আল্লাহ সহ্য করবো না। চাকরের বাচ্চা, তুই আমারে জ্ঞান দিস না? হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম, ছোট মনি ধরে মাফ করে দিন ম্যাডাম। এই তোর অসুস্থতার গোষ্ঠী কিলে চল বাজার করে দিবি, তুই কাজে যাবি না তোর ছেলে যাবে, কে যাবি বল? আমি যাবো, খুশি না, আমি যাবো, আসেন। না ম্যাডাম, আমার বাবাকে ছেড়ে দেন, আমার বাবা কাজে যেতে পারবে না, আমি কাজে যাব। আমার বাবার পরিবর্তে আমি কাজ করব আপনাদের বাসায়। বাবা যতদিন অসুস্থ থাকবে আমি আপনাদের সব কাজ করে দিব। না না বাবা, তুই কেমন কথা বলি রে? তোর না সামনে পরীক্ষা, লেখাপড়া বাদ দিয়া, পরীক্ষা বাদ দিয়া তুই কাজ করবি কেমন রে বাবা? তোর কামে চাওয়া লাগবে না, আমি আমি কাম করে দিয়ে আসুম, আমার যত কষ্ট হোক আমি কাম করে দিয়ে আসুম। আরে ফকিন্নির বাচ্চারা চুপ থাক, তোদের নাটক শেষ হলে কে যাবি ডিসাইড কর, বাবা তাড়াতাড়ি যেতে বসে। আমি যাবো, আমি যাবো মা। হ্যাঁ বাবা, তুমি থাকো, তুমি অসুস্থ, আমি যাব, চলেন। চল, তোর সাথে আমার বহুত হিসাব নিকাশ বাকি আছে। ভাইরাস আক্রমণের ফলে মানুষের অন্ধত্ব বা অকাল মৃত্যু ঘটতে পারে। যেহেতু এতক্ষণে তোমার ছুটি হইল আব্বা? আরে বাপ, কাল সকালে আবার যাইতে 7টার আগে, সেগো নাকি মাসিক বাজার করে দেওয়ান লাগবে। কি কো আব্বা, তোমার শরীর যদি সুস্থ না হয় তুমি কাজে যাইবা কেমনে? এত জুলুম করলে তো চলবো না আব্বা, এটা কি মগের মূল্য? আরে বাবা, এটা মগের মূল্য। যতদিন পর্যন্ত আমরা চৌধুরী সাহেবের টাকা না দিতে পারবো ততদিন পর্যন্ত আমাকে চৌধুরী সাহেবের কথা মতোই চলতে হইব।
আমি যেরকম কখনো প্রতিবাদ করি নাই, তুইও কখনো প্রতিবাদ করিস না। যত প্রতিবাদ করবি তত বিপদে ফলাইব। ওই লোকটা বেশি ভালো না রে বাপ। ঠিক আছে আব্বা, সেটা পরেরটা পরে দেখা যাইব। এবং তোমার শরীরে অনেক জ্বর, তুমি শুয়ে পড়ো, আমি পানি দেওয়ার ব্যবস্থা করতেছি। ওঠো 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 ওঠো, দাও গামছাটা দাও, আমি গামছাটা ভিজায় পানি পট্টি দিতে আসি। পা টুকতে গেলে কি কুস্তি করুন লাগে? ইচ্ছা করে তোর হাতটা একটু কেটে ফেলি। চৌধুরী সাহেব, আপনি যেভাবে বলছেন আমি তো সেভাবেই কাজ করছি, আমি আপনার ব্যথা দিব কেন? এই হারামির বাচ্চা, এত বেশি কথা বলিস কেন? হ্যাঁ, যে কাজ করতে দিছে সেই কাজ কর। আর শোন, বাবার পা টিপা হলে পুরো বাড়ি পরিষ্কার করবি। কোথাও যদি কোনো রকম নোংরা থাকে তখন কিন্তু খবর আছে। ঠিক আছে ম্যাডাম, তবে আমার একটু সন্ধ্যার মধ্যে সাইরা দিয়েন, আমার লেখাপড়া আছে। 10টার আগে কোনো রকম ছুটি নেই, ঠিক আছে? ছুটি দৃষ্টিকোণ থেকে সুবাহ একটি শব্দ বিশেষ নয়, এখন একটা আদিম উদ্ভিদ গোষ্ঠীভাবে পরিচিত। এদের দেহের গঠন সরল, জনন পদ্ধতিও সরল এবং সর্বোপরি এগুলো ফেলার্স ও প্রকৃতির অভ্যাস স্কোয়ার ও সবুজি। এগুলো কখনো এভাবে কখনো দলবদ্ধভাবে নদী, নালা, পুকুর, জলাশয়, নর্দমা ও সাগরের ঝর্ণা। কিরে বাবা, তুই সারাদিন এত পরিশ্রম করছস, অহন আবার রাত জায়গা পড়তে বসছস। তুই ঘুমাবি না? তুই তো অসুস্থ হয়ে পড়বি রে বাপ। না বাবা, আমার বিসিএস পরীক্ষার সময় অল্প কয়েকদিন আছে, আমি এখন ঘুমাইলে চলবো না বাবা, আমার অনেক পড়তে হইব। পড়বি ভালো কথা, তখন ঘুমায় থাক, দিনের বেলা পড়িস। বাবা, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন তোমার দুঃখ দুর্দশা দূর করতে পারি, আমার স্বপ্ন যাতে পূরণ হয় বাবা। আমি বিসিএস ক্যাডার আমার হইতেই হবো বাবা, তুমি একটু দোয়া করো আমার জন্য। বাবা রে, তোর জন্য আমার সবসময় দোয়া আছে রে বাবা, সবসময় আমার দোয়া তোর সাথে থাকবে। তুমি ঘুমাও বাবা, তুমি ঘুমাও। আমি মাঠে গিয়ে দেখলাম যে খেলা শেষ হয়ে গেছে। তিনি বাড়িতে আছেন কিনা জানি না। খাঁটি সোনার চাইতেও খাঁটি আমার দেশের মধ্যে। আচ্ছা, তুই এখানে বই পড়তেছিস আর ওই রান্নাঘরে সব তরকারি পুড়ে গেছে। হ্যাঁ, এখন দুপুরে খাবো কি? তোর মাথা। পাপা, আমার সামনে বিসিএস পরীক্ষা, তাই একটু পড়তেছিলাম। তাই না? তোর পড়া আমি বের করতেছি, দাঁড়া। পাপা। তোর পড়া আমি বের করতেছি। তোর পড়া সব ছিঁড়ে ফেলবো এই বইয়ের জন্য না। আমার তরকারি পুড়ে ফেলছিস না? পরে ম্যাডাম, এ কি করলেন ম্যাডাম? আমার সামনে বিসিএস পরীক্ষা, আমার বইটা ছিঁড়ে লইছে। আল্লাহ জুলুম সহ্য করবো না, আল্লাহ গজব দিব। আল্লাহ এক উপরে গজব দেয় না কেন? গরিবের উপরে যে অত্যাচার করে এরা, আল্লাহ এক উপরে গজব দেও আল্লাহ। শোন, তোকে একটা কথা বলি, তোরা হচ্ছিস চাকরের জাত, লেখাপড়া করে তোদের লাভ কি? বড় হয়ে তো বাপের মতো অন্য কারো আশায় চাকরগিরি করতে হবে। একটা কাজ কর, তুই আমার বাড়িতে পার্মানেন্টলি চাকর হয়ে যা। আপনারা শুধুই আমার বইগুলো ছিঁড়ে ফেলছেন। আমরা কেউ আর আপনাদের বাড়িতে কাজ করব না। আপনারা চাইলে আমাদের বাড়ি দখল নিতে পারেন, আমরা বাড়ি ছেড়ে চলে যাব। আপনারা আমাদের বাড়ি নিয়ে নেন, তাতে আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা আর আপনাদের বাড়িতে কাজ করতে আসবো না। আসসালামু আলাইকুম। যা, তোর বাড়িঘর আমরা কিচ্ছু নিব না। তোকে একটা সুযোগ দিলাম। সুযোগটা কি জানিস? তুই যে বড় বড় কথা বলিস না, তুই বিসিএস ক্যাডার হবি। যা, তোকে আমি আজকে থেকে ছুটি দিলাম। তুই 1 বছরের ভিতরে বিসিএস ক্যাডার হয়ে দেখা। আমিও দেখতে চাই তোর স্বপ্ন কত বড়। যদি তুই না পারিস তাহলে তুই আর তোর বাবা সারা জীবন আমাদের বাড়িতে গোলামি করবি। আর যদি পারিস, আমি নিজে তোর পায়ে সালাম করব। আমি কথা দিলাম। যা, তোকে আমি একটা সুযোগ দিলাম। ওকে, আপনার এই কথাটা আমি মনে রাখলাম। আপনি এতদিন আমার সাথে, আমার বাবার সাথে যা যা করেছেন কিছুই মনে রাখলাম না, শুধুমাত্র একটি কথা মনে রাখলাম, আমি যেদিন বিসিএস ক্যাডার হয়ে আসতে পারবো সেদিনই আপনাদের বাড়িতে আসবো।
আর যদি না পারি তাহলে সারা জীবন আপনাদের বাড়িতে বিনামূল্যে গোলামি খাটবো। আল্লাহ হাফেজ। এই ছোট লোকের বাচ্চাকে এই সুযোগটা কেন দিলি বলতো? হ্যাঁ বাবা, তুমি বুঝতে পারতেছো না। আমি ওকে সুযোগটা এই কারণে দিলাম, কারণ ও বিসিএস ক্যাডার কখনোই হতে পারবে না। আর ও আর ওর বাবা সারা জীবন আমাদের বাড়িতে গোলামি করবে। তুমি নিশ্চিন্তে থাকো, আমি যেটা করছি ভালোর জন্যই করছি। তোর বুদ্ধি আছে, তুই আমার মেয়ে না। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম তুই নাকি বিসিএস ক্যাডার হয়েছিস। চৌধুরী সাহেব, ভদ্রভাবে কথা বলুন। আমি একজন সরকারি কর্মকর্তা। এই ফকিন্নির বাচ্চা, তোর সাথে কিসের ভদ্রবাবু? এখন থেকে এইভাবেই গালে চড় মারা হবে। চৌধুরী সাহেব, এই যে গাড়িটা দেখছেন, এটা আমার গাড়ি না, আমার অফিসের গাড়ি। আমি একজন সৎ বাবার সৎ সন্তান। আপনাকে বলেছিলাম না আমি বিসিএস চাকরি নিয়ে আপনার সামনে এসে দাঁড়াবো। এই জন্য অবশ্য আপনার মেয়েকে ধন্যবাদ দিতে এসেছি। আপনার মেয়ে আমার সাথে এত দুর্ব্যবহার করেছে, এই জন্য আমার ভাগ্য বদল হয়েছে। আপনার মেয়ে এতই দুর্ভাগা, ধন্যবাদের পরিবর্তে থাপ্পড় খেলো। রনি, তুমি আমাকে থাপ্পড় মেরে ভালোই করেছো। এরকম একটা শিক্ষা আমার পাওয়ার খুব দরকার ছিল। তুমি বিশ্বাস করো, সেদিন তোমাকে আমি ছুটি দিয়েছিলাম শুধুমাত্র তুমি যাতে বিসিএস পাসটা করতে পারো, আর আমাদের এই বাড়ির সামনে এসে উঁচু গলায় দাঁড়িয়ে কথা বলতে পারো। অন্তত আমার বাবার সামনে তুমি দাঁড়িয়ে কথা বলতে পারো উঁচু গলায়, কারণ আমি তোমাকে ভালোবাসি। আরে ম্যাডাম, আপনি নিজেকে এত চালাক মনে করেন কি জন্য? আপনি সেদিন আমাকে ছুটি দিয়েছিলেন যাতে আমি বিসিএস পাস করতে না পারি, তাহলে সারা জীবন আপনাদের বাড়ির চাকর থাকতে পারবো। আপনি যদি আমাকে ভালোই বাসতেন তাহলে আমার বইগুলো ছিঁড়ে ফেলতেন না, আমার বাবাকে আর আমাকে কুকুরের মতো পিটাতেন না। আপনাদের ভালোবাসা স্বার্থপর। যখন দেখেছেন আমার বলার মতো একটা পরিচয় হয়েছে, তখন আমার প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করতেছে, তাই তো? যেদিন আমি অসহায় গরিব ছিলাম, সেদিন আমাকে আর আমার বৃদ্ধ বাবাকে মানুষ মনে করেননি। ছি, এত জঘন্য আপনারা! এই আপনাদের ভালোবাসা? বাবা রনি, আমি তোমাদের জমি জমা যা আছে আমার কাছে বন্ধক আছে, আমি সবগুলো তোমাদের ফিরিয়ে দেব। আমি আর তোমাদের কোনো জমি আমি রাখবো না। তুমি তারপরেও আমার মেয়েটার এই ভালোবাসাটাকে তুমি ফিরিয়ে দিও না বাবা। না না চৌধুরী সাহেব, আমি অনেক কষ্ট করে আমার সন্তানকে এ পর্যন্ত আনছি। প্রয়োজন হলে এলাকার একটা গরিব অসহায় মেয়ের সাথে আমার ছেলেকে আমি বিয়ে দেব, কিন্তু আপনার মতো জালিম অমানুষের মেয়ের সাথে আমার ছেলেকে আমি কখনো বিয়ে দেব না। চল বাবা রনি, তবে হ্যাঁ, আজ থেকে তুই আমাকে কথা দে, এই দেশের মানুষের জন্য কাজ করবি, দেশের অসহায় মানুষের জন্য কাজ করবি, মানুষের মঙ্গলের জন্য কাজ করবি তুই। চৌধুরী সাহেব, আজ তাহলে আসি। আপনার মেয়ের বিয়ের দাওয়াতের কার্ডটা আমার অফিসে পাঠিয়ে দিবেন। আমি অফিসের ঠিকানা আপনাকে সময় মতো দিয়ে দিব। আমি আসতে না পারি, উপহারটা সময় মতো পেয়ে যাবেন। চলো বাবা।